আপনাকে দীপককে মারতেই হবে। এই কাজ আমার দ্বারা হবে না। আপনি একজন সার্জন হয়ে কি করে এ কথা বলতে পারেন? আমি কাউকে মারতে পারি না। যদি আপনি দীপককে না মারেন তাহলে ওরা দীপককে মেরে দেবে। তুমি যদি মরেই যাবে তাহলে আমার কাছে কেন এসছো? কারণ দীপক শুধু আপনার হাতেই মরতে পারে। এই নাও ব্ল্যাঙ্ক চেক, লিখে নাও যা লিখবে। 10 লাখ। ঠিক আছে, এই পৃথিবী থেকে আমার নাম পরিচয় মুছে দাও। ভেবে নাও, একবার সার্জারি হয়ে গেলে দ্বিতীয়বার ফিরে আসার কোনো রাস্তা নেই। দীপককে মরতেই হবে। তোমার মৃত্যু চাইলে তো এটাই ঠিক। পরশু চলে এসো, কিন্তু একা আসবে। আরে আমি বলছি আপনাকে, আজকাল জীবনের আর কোনো ভরসাই নেই। লোকে তো লিকুইড বম নিয়ে আসছে আজকাল বোতলে করে। আচ্ছা, আপনি জানেন না? আমি বলি কি, আপনিও আপনার দোকানে সিকিউরিটি রাখুন। তুমি ঠিকই বলছো। আমি আজই সিকিউরিটি গার্ড ডেকে নিচ্ছি। খবরদার কেউ নিজের জায়গা থেকে নড়বেন না। চলো খবরদার কেউ নিজের জায়গা থেকে নড়বেন না। এই 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 পেছনে যা, পেছনে যা, পেছনে যা। চলো চাপ, গুলি করে উড়িয়ে দেবো, বুঝলি? এই পেছনে যা, পেছনে যা, পেছনে যা। তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগে টাকা ভর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেরি করিস না, তাড়াতাড়ি টাকা ভর, টাকা ভর ব্যাগে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভর। এই সোজা হয়ে দাঁড়িয়ে থাক। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চল চল চল, তাড়াতাড়ি কর। ও মাই গড, পুলিশ পুলিশ পুলিশ! আরে পুলিশকে ডাকো তাড়াতাড়ি। এই পুলিশকে ফোন করো তাড়াতাড়ি। বেঁচে গেলাম, ওই লোকটার বুদ্ধির জন্যই আজকে বেঁচে গেলাম। অনেক সাহস দেখিয়েছে আজকে। কিন্তু উনি গেলেন কোথায়? আরে এনার আবার কি হলো? আরে কি হলো দাদা? আরে দাদা উঠুন। আরে আপনার চোট লাগেনি তো? আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো। এখানে কোনো ডাক্তার আছে? ও মাই গড, কি হলো? ইনি তো মারা গেছেন। কি? এটা উনি ঠিক করেননি, এটা উনি একদমই ঠিক করেননি। আমি আমি সিআইডি ছেড়ে দেবো। অভিজিৎ, মাত্র কয়েকটা দিনের তো কথা, তারপরেও নিজেই সিআইডি ছেড়ে চলে যাবে? আরে উনি কোথাও পালাবেন না। যখন দিন রাত সবার গালাগালি শুনতো তখন পালাননি, আর এখন কেন পালাবেন? এখন তো উনি এসিপি হয়ে গেছেন। তাহলেও এসিপি স্যার এসে গেছেন। এসিপি স্যার, মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আজ কোনো কাজ নেই বুঝি? স্যার অনেক কাজ আছে স্যার। হ্যাঁ, কাজ করো, কাজ দিন রাত কাজ করো, তবেই তো প্রমোশন পাবে। আর হ্যাঁ, ভালো ডিটেকটিভ কি করে হতে হয় আমি শেখাবো তোমাদের। কোন গাধা যে কে এসিপি বানিয়ে দিল? তুমি আমায় কথা বললে? না স্যার। তুমি? না না স্যার, মরবো নাকি আমি? না না তো, আমি নিজের কানে শুনেছি। হাতির মতো কান আমার। আমি শুনেছি তুমি কি বলেছো, গাধা। না স্যার। না স্যার, আমি তো আপনাকে অনেক রেসপেক্ট করি। সে তো আমি জানি তুমি আমাকে কতটা সম্মান করো। তুমিও অনেকবার আমাকে গাধা বলেছো। এসিপি কে গাধা? গাধা বললে তুমি? তোমার সাহস কি করে হয়? সব কটাকে সাসপেন্ড করে দেবো। এসিপি গাধা? আমাকে গাধা বললে তুমি? আমাকে গাধা? এসিপি গাধা? তোমার সাহস কি করে হয়? ফেডরিক, আমার নাম ধরে ডাকছো? এসিপি কে নাম ধরে ডাকা যায়? ফেডরিক, কোথায় ছিলে তুমি? কি হলো? হ্যাঁ, আরে কি হয়েছে ফেডরিক্স? না মানে, ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গেছে। ব্রেনে গ্যাস হয়ে গেছে স্যার। আর তুমি এই বারবার এসিপি স্যারকে গাধা কেন বলছিলে? আমি বলেছি? তাহলে কি আমি বলেছি? হ্যাঁ,
এসিপি প্রদ্যুমান হিয়ার। রবারি হয়েছে? রবারি হতে হতে থেমে গেছে? কেউ মারা গেছে? বাঁচাতে গিয়ে মারা গেছে? এই যে সেই লোক। তোমার জন্য একজন লোক মারা গেছে। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার এই বন্দুকটাও নকল স্যার। দেখি স্যার আমার বাড়িতে বউ বাচ্চা আছে স্যার। স্যার আমি বাধ্য হয়ে এই কাজ করেছিলাম স্যার। স্যার আপনারা একটু দূরে চলে যান। হ্যাঁ যান। হ্যাঁ ফেডরিক, কি মনে করছো? স্যার শরীরে কোনো আঘাতের চিহ্নই নেই। তাহলে স্যার মনে হচ্ছে লোকটা হার্ট অ্যাটাকই মারা গেছে। হার্ট অ্যাটাকে? এত কম বয়সে? স্যার এর নাম বোধহয় মানব। এ 15 নম্বর রোজভিলাতে থাকে। স্যার, এই লোকটা নিজে থেকে মারা যায়নি, একে খুন করা হয়েছে। একে খুন করা হয়েছে? ইয়েস স্যার। চলো, বছরে অন্তত একটা দিন তো পাওয়া গেল যে ডক্টর নিয়তি ভুল করেছে। আমার তো নাচতে ইচ্ছে করছে। ইচ্ছে তো আমারও করছে স্যার ডান্স করতে। আজ প্রথমবার এসিপি স্যার নিজের জোকেই হাসছেন। আরে না 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 না, আমি পিছলে যাইনি। এই লোকটা একটা ডাকাতি হওয়া আটকাতে গেছে, ডাকাতকে ধরে সবার সামনে, মাইন্ড ইউ সবার সামনে, আর তারপরে সবার সামনে ওখানে নিচে পড়ে যায়। আর আপনি ভাবলেন যে হার্ট অ্যাটাকে মারা গেল। আর কি হতে পারে? স্যার, এই লোকটাকে সাপে কামড়েছে। হোয়াট? সাপে কামড়েছে? মনে হচ্ছে ল্যাবে আজকে ছুটির দিন, স্রেফ মজা করার দিন। আপনার যদি তাড়ানো থাকে তাহলে আমরা এমনিই চলে যাচ্ছি। না কিন্তু না, মনে করেন তা আমাদের- হবে কেন? এসিপি স্যার ডান্স করছেন, আপনিও করুন, লজ্জার কি আছে? আপনার কাছে আর কি লজ্জা? তার উপর আপনি এত ভালো মুডে আছেন। যদিও এসিপি স্যার তো কিছু ভালো বলবেন না। আমি বলে দিচ্ছি, আপনাকে হাসলে ভীষণ সুন্দর লাগে। কিন্তু আপনি কি করে জানলেন যে এই লোকটা খুন হয়েছে? ওই পথে সাপটাকে পেয়েছিলাম। ও, আমরা যদি ওই সাপটার দেখা পেতাম আমরাও কিছু জিজ্ঞাসা করতাম। মুশকিল আছে স্যার, পাবেন না। কেন? একে তাইপান নামের এক সাপ কামড়েছে। দয়া, এটাকে একটু ওঠান। এটা সাপে কাটার দাগ? চারটে দাঁত? কারণ ওকে তাইপান সাপ কামড়েছে। এমনিতে আমাদের দেশ সাপের দেশ। এখানে 150-200 ধরনের সাপ আছে, তবে তার মধ্যে মাত্র 5 ধরনের সাপ বিষধর। এই দেখুন, কোবরা, কিং কোবরা, ক্রেট, রাসেল ভাইপার, কোরাল স্নেক, ফর্সি। এদের সবার 2টো করে দাঁত থাকে, আর যখন এরা কামড়ায় তখন 2টো দাঁতের চিহ্ন দেখতে পাওয়া যায়। কিন্তু এই লোকটাকে 4টে দাঁতযুক্ত তাইপান সাপ কামড়েছে। এই সাপ তো ইন্ডিয়াতে পাওয়া যায় না, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। তাহলে এই সাপটা বাইরে থেকে এসেছে। স্যার, এই লোকটির বাড়িটা বন্ধ। ওখানে ওনার আশেপাশে প্রতিবেশীর সাথে কথা বলে দেখলাম যে ইনি একা থাকতেন। আচ্ছা দয়া, স্যার, এবার খোঁজ নিতে হবে ওই টাইপান সাপটা এলো কোত্থেকে। ওই সব কটা দোকানে জিজ্ঞাসাবাদ করো যেখানে পশু পাখি বিক্রি হয়।
আপনার কাছে তাইপান আছে? এই সাপ পাওয়া যাবে? তাইওয়ানের সাপ? এক্সকিউজ মি, এরকম আপনি কি দেখছেন? কি চান আপনি? বাস এমনি দেখছি। আপনার কাছে কোনো স্পেশাল কিছু আছে? দেখুন দেখুন, কিন্তু আপনি কি বলবেন যে আপনার আসলে কি চাই? ও, দেখুন, আমার যেটা চাই সেটা হয়তো আপনার কাছে নেই। কি বলছেন স্যার? এমন কোন জিনিস আছে যেটা আমার দোকানে নেই? আপনি বলেই দেখুন না। আপনার কাছে সাপ আছে? সাপ? সাপ? কি বলছেন স্যার? মারবেন নাকি স্যার? সাপ টাপ নেই, খুব মুশকিলের না ব্যাপার। না, নেভার মাইন্ড, আমি অন্য কোথাও খুঁজে নেব। ঠিক আছে স্যার। সিউ, বাই। স্যার এক মিনিট, আমি সাহায্য করছি। ও, আমার একটা সাপ চাই। তাইপান সাপ। তাইপান সাপ? আমার কাছে তাইপান ছাড়া অন্য সাপ আছে। ও নো 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 নো, আমার তো শুধু তাইপান সাপই চাই। স্যার কিছুদিন আগে এলে আমি আপনাকে তাইপান সাপ এনে দিতাম, কিন্তু কিছুদিন আগেই বিক্রি হয়ে গেছে। ও, বিক্রি হয়ে গেছে? ও, কাকে কাকে বিক্রি করেছো তুমি? আরে আমি আপনাকে অন্য সাপ এনে দিচ্ছি, কেন চিন্তা করছেন স্যার? এই, আমার প্রশ্নের উত্তর দাও। কাকে বিক্রি করেছো তুমি? তোমার কি দরকার কাকে বিক্রি করেছি? সিআইডি। আম খাও আটি গুনো না, এই কথা বলেছিল ওই লোকটা। কে? ওই লোকটা যাকে আমি তাইপান সাপ বিক্রি করেছি। ওই লোকটা দেখতে কেমন ছিল? ও বুড়ো ছিল কিছুটা, 5.5 ফুটের হবে স্যার। বুড়ো মানুষ, 5 থেকে 5.5 ফুটের মধ্যে। তুমি জানো না এইরকম প্রাণী বিক্রি করা আর কেনা অপরাধ? কত বড় সিন্ডিকেট আছে তোমাদের? কে কে যুক্ত আছে এর সঙ্গে? হ্যাঁ, স্যার ভুল হয়ে গেছে, আর করবো না কোনোদিন। আর কে কে জড়িয়ে আছে? যখন থেকে গভর্নমেন্ট স্ট্রিক্ট হয়ে গেছে আমাদের তো ব্যবসাই বন্ধ হয়ে গেছে, আমরা এসব চুপি চুপি করছিলাম। তুমি ওই বুড়ো লোকটার স্কেচ করাও, বুঝেছো? ওকে, হ্যাঁ আমি চেষ্টা করছি। অভিজিৎ, দয়া, শোনো, এর সঙ্গে যে কয়জন জড়িত আছে তাদের সব কটার নাম নোট করো। এই কেস বন্ধ হওয়ার পর সবাইকে রেড করব। এই পশু পাখি কেনা বেচা বন্ধ করেই ছাড়বো। ইয়েস স্যার। বলো, কে কে যুক্ত আছে? স্যার, স্যার, স্যার। কি হলো? এসিপি স্যার তো চলে গেলেন। ডক্টর নিয়তির ফোন, কি করব? ধরবো? ধরো। হ্যাঁ ডক্টর নিয়তি, দয়া বলছি। কি? আপনি ঠিক আছেন তো? দেখুন, নিজের খেয়াল রাখুন, আমরা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাচ্ছি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, টেক কেয়ার। ইয়া।
কি হয়েছে? অভিজিৎ, এসিপি স্যারকে তাড়াতাড়ি ফিরে আসতে বলতে হবে। আরে কিন্তু কি হয়েছেটা কি? ডক্টর নিয়তি বলছেন যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। কি? আরে ডক্টর নিয়তি, আপনি তো ভয় পাইয়ে দিলেন। আপনি ঠিক আছেন তো? দয়া বলল আপনার হার্ট অ্যাটাক হচ্ছে। স্যার এখানে এমন কিছু হয়েছে, এখনো পর্যন্ত তো হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু হয়ে যাবে তাড়াতাড়ি। আরে সব কি বলছেন আপনি? হার্ট অ্যাটাক হোক আপনার শত্রুদের? মন থেকে এভাবে প্রার্থনা করবেন না, শত্রুদের লেগে যাবে। এই পাশে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে? মজা এখন থাক স্যার, আসুন কিছু দেখাই আপনাকে। এই দেখুন স্যার, এখানে, আর এই দেখুন, আর এখানেও এই দেখুন। এই সাপ কামড়ালে এরকম হয়ে যায় নাকি? হে ভগবান, স্টিচেস স্যার, সার্জিক্যাল স্টিচেস? প্লাস্টিক সার্জারি। সম্পূর্ণ মুখটাই বদলে রয়েছে এই লোকটার। তার মানে এই লোকটা আগে অন্য কোনো লোক ছিল আর এখন অন্য কেউ হয়েছে? ইয়েস স্যার, এই লোকটাকে আগে হয়তো অন্য রকমের দেখতে ছিল। এই কাজটা কোনো ভালো প্লাস্টিক সার্জন করেছেন। এক তো আগে থেকেই এর খুনটা খুব অদ্ভুতভাবে হয়েছে, সাপে কামড়ে। তার উপরে বলছেন পুরো মুখটাই বদলে দেওয়া মুখ। স্যার এই কেসটা তো জটিল হয়ে গেল। যদি এই লোকটা এইভাবে নিজের চেহারা বদলায় তাহলে শুধু শুধু বদলায়নি, নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। স্যার আরো একটা ব্যাপার, যে লোকটা এই লোকটার মুখ পাল্টে দিয়েছে তার কি হতে পারে? এ নিশ্চয়ই কারো খুন করেছে আর তারপর লুকানোর জন্য নিজের রূপ বদলে দিয়েছে। স্যার, স্যার আমি বলছি যে ঘটনাটা কি ঘটেছিল। এই লোকটা নিজের বউয়ের থেকে পালাচ্ছিল নিশ্চয়ই, তাই নিজের রূপ বদল করেছিল। এই বাড়িটার প্রতিটা কোণা ভালো করে দেখো। মাই ফ্রেন্ড, ডিয়ার ডিয়ার মানব। মানবের পেপারস। স্যার এই দেখুন। এটা কি দয়া? বলতে পারবো না স্যার, তবে কিছু একটা। স্যার, হ্যাঁ স্যার এর মধ্যে তো মানবের নামই লেখা রয়েছে। এখানেও সব জায়গায় মানব লেখা আছে, অন্য কারোর নামই নেই। স্যারের বাকি অংশটা নিশ্চয়ই আশেপাশে কোথাও পড়ে আছে। প্রোটিন বারের র্যাপার। স্যার এই দেখুন। অভিজিৎ, এটা তো প্রোটিন বারের প্যাকেট। এইবার সাধারণত বডি বিল্ডার বা মডেলরা খায়। আরে দয়া, তোমার তো জানা উচিত, তুমি তো কোনো জিমই ছাড়োনি। হ্যাঁ স্যার, এইবার সাধারণত বডি বিল্ডাররাই খায়, সাধারণ লোক তো এর ব্যাপারে জানেই না। স্যার এর মধ্যে কিছু প্রোটিন বারের বিস্কিট এমন আছে যেগুলো সহজে পাওয়া যায় না, এগুলোকে অর্ডার দিতে হয়। আচ্ছা, এবার দেখা যাক মানবের নকল রূপের পিছনে আসল রূপ কোনটা ছিল। এটা মানবের মাথার খুলি না? ওরই মুখে স্ক্রিনিং চলছে না? হ্যাঁ। তাহলে
ওরই খুলি সেটাই স্বাভাবিক। হ্যাঁ, এবার এই কম্পিউটারকে পুজো করা যাক। প্রভু কম্পিউটার, বলুন যে প্লাস্টিক সার্জারি করানোর আগে মানবের মুখটা কিরকম দেখতে ছিল? যেন কম্পিউটার আমাদের কথা শুনে নেয়। যদি এই লোকটা এরকম প্রোটিন বার খেয়ে থাকে, তার মানে হলো এই আগের জীবনেও এই প্রোটিন বারই খাচ্ছিল, আর তখন ওর নাম রাম, শ্যাম বা যাই হোক না কেন, বা অন্য কেউ, এই প্রোটিন বারই খাচ্ছিল। তো স্যার, যদি আমরা এটা খুঁজে বের করি যে এই প্রোটিন বার কোথায় কোথায় পাওয়া যায়, তাহলে রাম, শ্যাম, এই যে নামই এর হোক না কেন, এই লোকটার খোঁজ পাওয়া যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই খুঁজে পাওয়া যেতে পারে। এদেরকে খুঁজে বার করাই আমাদের কাজ। স্যার, স্যার, আমরা অনেক প্লাস্টিক সার্জনের সাথে কথা বললাম, তাদের মধ্যে একজনকে সন্দেহ হচ্ছে। সে কে? ডক্টর ট্র্যাপ। ডক্টর ট্র্যাপ? মুখ সোজা করুন, এখন প্রোফাইল করুন। লেফট না রাইট? যে কোনো। আমার এই নাকের জন্য আমার পুরো মুখটাই খারাপ হয়ে গেছে। আমি সব ঠিক করে দেবো। অন্য প্রোফাইল দিন। দুবার আমার বিয়ে হতে গিয়েও হয়নি। তৃতীয়বার হয়ে যাবে যখন আমি চেহারা ঠিক করে দেব। এখন একটু এদিকে আসুন, আপনার আরো 2-1টা টেস্ট করে নি, দেখি আপনার স্কিন কেমন। ডক্টর, আমি চাইছি আমার পুরো দুনিয়াটাই পাল্টে যাক। আজ পর্যন্ত এখান থেকে কেউ কেঁদে ফেরেনি। আমার মুখ কি সত্যি সত্যি পাল্টে ফেলা যেতে পারে? তার জন্য টাকা লাগবে। যা চাইবেন পাবেন। 10 লাখ দেব। আমার কি পুরো মুখটাই পাল্টে যাবে? তোমাকে কেউ চিনতেই পারবে না যে তুমি ওই মানুষ। এই দুনিয়া থেকে আমার পুরো অস্তিত্ব মিটে ফেলতে পারবেন? মনে করো তুমি গায়েব হয়ে গেছো। এরকম হলে তো প্রত্যেকটা ক্রিমিনাল তার নিজের মুখ বদলে ফেলবে আর লুকিয়ে পড়বে। স্যার, ও তো পুরো চেহারাটাই বদলে ফেলার জন্য রাজি ছিল। আর অন্য কোনো সার্জন এটা করতে রাজি ছিল না স্যার, বাকিরা তো সব আমাকে তাড়িয়ে দিল। স্যার? যাই হোক, এ ওই হবে, এই ডক্টর ট্র্যাপ। সিআইডির 3 অফিসার এই ক্লিনিকে? খুব আশ্চর্য মনে হচ্ছে। আপনাদের 3 জনের প্লাস্টিক সার্জারি করাতে হবে? দেখো, আমরা সিআইডি ছেড়ে দিচ্ছি। আন্ডারওয়ার্ল্ডের লোক আমাদের পিছনে পড়ে আছে, আমাদের পুরো ফেসটাই বদলে দাও। এটা কি মজা! এই মেয়েটাকে আপনি চেনেন? কে? একে কেউ খুন করে দিয়েছে। এই মেয়েটার পার্সে একটা পেপার পাওয়া গেছে, যাতে আপনার নাম আর ফোন নাম্বার পাওয়া গেছে। আমার নাম্বার এর পার্সে? এই আপনাকে 10 লাখ টাকার চেক দিয়েছিল। এই মেয়েটার খুনের অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। দেখো, চেকটা এখানেই কোথাও আছে। নিয়ে চলো একে। চলো চলুন, উঠুন। চলো, উঠুন উঠুন উঠুন। কিন্তু এই মেয়েটাকে আমি ঠিকভাবে চিনিও না। তাহলেও আপনি তার পুরো মুখটা বদলে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন? হ্যাঁ স্যার, এই হচ্ছে চেক। এটা কিভাবে হয় যে তোমার ক্লিনিকে আসে সেই মারা যায়? কিন্তু আমার তো সব পেশেন্টই ঠিকঠাক আছে। এ কিভাবে মারা গেছে? এও খুন হয়েছে। এই চেহারা তো কোথাও দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, এর ফেসটাও তুমিই তৈরি করেছো। আমি? হ্যাঁ, এও তোমাকে 10 লাখ টাকা দিয়েছে। আপনারা জানেন? হ্যাঁ, আমরা আরো অনেক কিছু জানি। এখন কি করি? এর আসল নাম কি? এর নাম দীপক। দীপক? পয়সার লোভে পড়ে আমি এসব করেছিলাম। ও আমার পেছনেই পড়ে গেছিল। কি বলতো? বলছিল যে চেহারা না পাল্টালে ওই লোকেরা ওকে মেরে ফেলবে। কারা? তা তো জানি না। কিন্তু কিছুটা তো জানবেন তার ব্যাপারে। কোনো অ্যাড্রেস, কোনো আত্মীয়? কিছু জানি না, কিন্তু বারবারও
ব্যাগ থেকে বের করে কিছু খাচ্ছিল। কি কি জানি কি ছিল। মুস্কান একটু ভেতরে এসো, ওই প্যাকেটটা নিয়ে এসো। হাই, হ্যালো। এটাই কি সেই জিনিস? হ্যাঁ হ্যাঁ, এই জিনিস ছিল। প্রোটিন বার। মানব আর দীপক দুজনেই প্রোটিন বার খেত স্যার। মুখ বদলে গিয়েছিল কিন্তু স্বভাব বদলায়নি। খোঁজো একটু এই প্রোটিন বার কোথায় কোথায় পাওয়া যায়। এই জিমের ওনার কোথায়? এই জিমের মালিক আপনি? হ্যাঁ বলুন। এই প্রোটিন বার আপনার এখানে পাওয়া যায়? হ্যাঁ, মেম্বার হলে পাওয়া যাবে। ইম্পোর্টেড জিনিস। দেখুন, আমরা এই বারটা চাই না। এটা যে খায় তার খোঁজ চাই আমরা। এটা তো অনেক লোকেই খায়। খেতে পারে। এই লোকটাকে কখনো দেখেছো? দীপক? এ কি এখানকার মেম্বার ছিল? হ্যাঁ, 10,000 টাকা দিয়েছিল। হঠাৎ করে গায়েব হয়ে গেল, আসেইনি। কিন্তু এর টাকা যদি ফেরত চান তাহলে নিয়ে যান। দেখুন, টাকা পয়সা আমাদের চাই না, ওর অ্যাড্রেস চাই আমাদের। আপনারা কারা? সিআইডি। প্লট নাম্বার 12, জগৎ ভিলা, সান্তাক্রুজ ওয়েস্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম। দয়া, এখানে তো কারোর বিয়ে হচ্ছে। আরে আসুন, নমস্কার। নমস্কার। আপনাদের অপেক্ষায় ছিলাম, বসুন। হ্যাঁ দয়া, স্যার, মনে হচ্ছে আমরা ভুল জায়গায় এসেছি। অ্যাড্রেসটা বোধহয় ভুল দিয়েছিল। নমস্কার। নমস্কার, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। বলুন, কি ব্যাপার? আপনি দীপকের স্ত্রী? হ্যাঁ। এখানে কারোর বিয়ে হচ্ছে? হ্যাঁ। ও, দেখুন, একটা খারাপ খবর আছে। মানে কিভাবে যে আপনাকে বলবো। দীপক মারা গেছে 2 দিন আগে। হ্যাঁ, আমরা তো প্রথম থেকেই জানি যে দীপক মারা গেছে। এই জন্যই তো আরতে দ্বিতীয়বার বিয়ে দিচ্ছি। কি দ্বিতীয় বিয়ে? এত তাড়াতাড়ি দ্বিতীয় বিয়ে? কিন্তু আপনারা জানতে পারলেন কি করে? আমরা তো আপনাদের খুঁজে খুঁজে হয়রান। আর আপনারা দীপকের লাশটা নিতে আসেননি কেন? দীপকের লাশ? হ্যাঁ, দীপকের লাশ। আপনারা দীপকের লাশ কখন পেলেন? ওর তো শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছে। শেষকৃত্যও হয়ে গেছে? পুড়িয়ে দিয়েছেন ওনাকে? হ্যাঁ। কিন্তু দীপকের লাশ তো আমাদের কাছে গত 2-3 দিন ধরে। আপনারা অন্য কারোর লাশকে দীপকের লাশ বলে আমার মেয়ের বিয়ে আটকাতে এসেছেন। কে পাঠিয়েছে আপনাদের? আর দীপক মারা গেছে 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে? আগে হ্যাঁ, 1 বছর। কি হলো? আপনারা কারা? এনারা সিআইডি থেকে এসেছেন। বলছেন যে দীপকের লাশ পেয়েছেন। লাশ পেয়েছে? এটা কি ধরনের মজা? আপনারা জানেন যে দীপকের মৃত্যু 1 বছর আগে হয়ে গেছে। ওর লাশ পুনে হাইওয়ের পাশে পাওয়া গেছে। ওর গাড়ি, ওর কাপড়, এমনকি ওর ব্যাগ, ল্যাপটপ সবই ওখানে পাওয়া গেছিল। আপনি কে? আমি নমিত, আরতির হবু স্বামী। স্যার, স্যার, মানলাম যে এই দীপক 1 বছর আগে মারা গেছে, কিন্তু ওই লোকটা কি যার লাশ এখন আমাদের কাছে? ও যদি দীপক হয় তাহলে সেই একই লোক 2 বার কি করে মারা যায়? ও দীপক নয় স্যার। হ্যাঁ। ও দীপক হতেই পারে না। দীপক তো আগেই মরে গেছে, 1 বছর আগে। হ্যাঁ। এই দেখুন, এই যে ফটো, দীপকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, ওই কম্পিউটারের ফটোটা দেখাও।
কি মনে হচ্ছে? স্যার মনে তো হচ্ছে একই লোকের ছবি। আরতি দেবী, একটা কথা বুঝতে পারছি না, এসব ঘটলো কি করে? আপনার হাজবেন্ডের ফটো কম্পিউটারে তৈরি করা ফটোর সঙ্গে পুরো মিলে যাচ্ছে। কিন্তু অ্যাক্সিডেন্ট তো 1 বছর আগে হয়েছে। আপনি যে লাশ থেকে এই এই ছবিটা বানিয়েছেন, এই লাশটা তো মাত্র 2 দিনের পুরনো। হ্যাঁ, 2 দিনের পুরনো, কিন্তু কম্পিউটার তো আপনার হাজবেন্ডেরই ফটো তৈরি করেছে। মিথ্যে বলছে আপনার কম্পিউটার। অন্য লোকের লাশকে আপনারা জোর জবরদস্তি আমার স্বামী বানাতে উঠে পড়ে লেগেছেন। আমি আমার স্বামীর লাশকে আমার চোখের সামনে জ্বলতে দেখেছি। দেখুন প্লিজ প্লিজ, আপনি খারাপ ভাববেন না। আরে এতে আমাদের তো কোনো লাভ নেই। আর দেখুন, আমরা কোনো জোরও করছি না। দেখুন, কম্পিউটার যদি আপনার স্বামীর ছবি বানিয়ে দেয়, তাহলে আমরা কি করতে পারি বলুন তো? ওই একটু সার্টিফিকেটটা দাও তো। এই দেখুন, এই দেখুন, দেখুন, এটা ডেথ সার্টিফিকেট। দেখুন, এখানে দীপকের কবে মৃত্যু হয়েছে লেখা আছে। দেখুন এটা। এটাতেও তো দীপকের মৃত্যু 1 বছর আগে বলছি। হ্যাঁ ঠিক, 1 বছর আগে মারা গেছিল, সেই জন্য। অনেক কষ্ট করে আমার জীবনটাকে নতুন করে শুরু করার চেষ্টা করছি, আপনারা চলে এলেন। সত্যি করে বলুন তো, আমার বিয়েটাকে আটকানোর জন্য আপনাদেরকে কে পাঠিয়েছে? কেউ পাঠায়নি। আসলে আমাদের একজন ফরেন্সিক এক্সপার্ট আছে, ডক্টর নিয়তি। ওনার কম্পিউটারই বানিয়েছে এই ফেসটা। জাহান্নামে যাক ডক্টর নিয়তি আর ওনার কম্পিউটার। ওই মহিলার এত বড় সাহস আমার সম্পর্কে এই কথা বললেন! এমনকি কম্পিউটারকেও ছাড়লো না, আমাকে অসম্মান করলো। তো ভাবলাম আচ্ছা চলো ঠিক আছে, কিন্তু কম্পিউটারকে অসম্মান! আপনার কম্পিউটার তো আমাদের ফাঁসিয়ে দিয়েছে। এটা হতেই পারে না। হতে পারে নয়, হয়ে গেছে। আপনার এই কম্পিউটার যার ছবি বানিয়েছে, সে 1 বছর আগে মারা গেছে। 1 বছর আগে? ঠিক তাই। আরে এ মাত্র 2 দিন আগে মারা গিয়েছে। আমি আমার চাকরি নিয়ে বাজি পর্যন্ত ধরতে পারি। যদি 50 বার এই বডিটাকে স্ক্যানারে রাখা হয়, তাহলে 50 বার কম্পিউটার এই মুখটাই দেখাবে। মানে 50 বার সেই একই ভুল? ভুল নয়, এটা কম্পিউটারে ঠিকই দেখাচ্ছে। কম্পিউটার সত্যি বলছে। ডেথ সার্টিফিকেট, মৃত্যু 1 বছর আগে হয়েছিল। আচ্ছা দেখা যাক। এই নিন আপনার সার্টিফিকেট। নকল এটা। মানবের মুখের পেছনে যে লোকটা রয়েছে সে হলো দীপক, আর ইনি 2 দিন আগে মরেছেন, 1 বছর আগে নয়। আমার তো আপনাকে দেখে হাসি পাচ্ছে। আপনার মতন এক্সপিরিয়েন্সড লোক দেখতে পেলেন না? দৌড়ে চলে এলেন এখানে। ডক্টর নিয়তি আমার সম্মান মাটির নিচে মিশিয়ে দিল। স্যার, সম্মানের কি আছে, আবার ফেরত চলে আসবে। ফেডরিক, আমার কাটা ঘায়ে নুনে ছিঁড়ে তোমাকে এখনই দিতে হবে? হ্যাঁ, চলো বসো এখানে, বসো। অভিজিৎ, এর ফটো তোলো। ফটো? ফটো কেন স্যার? বসো এখানে চুপ করে। অভিজিৎ, যদি ওই ডেথ সার্টিফিকেটটা নকল হয়, তাহলে এই ফটোটাও নকল, এই অ্যাক্সিডেন্টের ফটোটা। ইয়েস স্যার। স্যার, আমার মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্টের ফটোটা অন্য, আর তার উপরে দীপকের ফটো চিপকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমিও এটাই ভাবছি। ফেডরিকের ফটো নিয়ে এই ফটোর সঙ্গে ফিক্স করে দেখব। ফেডরিক, এবার চোখ বন্ধ করো আর মাথাটাকে এভাবে হেলিয়ে দাও, একদম শুইয়ে দাও, মানে দেখে মনে হবে যে তুমি মারা গেছো। আরে স্যার, আমার বউ খুব কাঁদবে। ফেডরিক, অর্ডার ইজ এ অর্ডার। চুপ করে ওইটাই করো যেটা আমি বলছি। ওর ফটো তোলো। আরে স্যার, একে দেখে তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। ফ্রেডরিক্স, মরা আর ঘুমানোর মধ্যে পার্থক্য রয়েছে। আরে স্যার, এসব আমি করতে পারবো না। চেষ্টা করো, মরার অ্যাক্টিং করো। ঠিক আছে।
আসুন। আরে আসুন 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 আসুন। আমাদের এখানে কেন ডেকেছেন? না না, এমনি ক্ষমা চাইতে হবে না। তার জন্য এখানে ডাকার কি প্রয়োজন ছিল? না, ওই ফটো তুলতে হবে, বাকি সবার ফটো তুলছি তো তাই। ফেডেক, ওঠো। তোমার লজ্জা করছে না? অতিথি দাঁড়িয়ে আছে, তুমি বসে আছো। সরি স্যার, আসুন বসুন। আরে বসুন না, প্লিজ আসুন। না না, দ্যাটস ফাইন। আরে আসুন না, আসুন আসুন। চলুন, এখানে বসুন। আসুন প্লিজ বসুন। এদিকে দেখুন, এদিকে এদিকে। থ্যাংক ইউ। এটা কি করলেন আপনি? আপনি আবার ফটো নিলেন কেন? আরে বললামই তো, সবারই ছবি তুলছি। কিন্তু আমারই কেন? চলুন আপনিও বসুন। কি কি হচ্ছে কি এসব? চলুন, এগুলো কিছু হবে ঠিক না। নয়। আপনারা কি করছেন? বসুন এখানে। এদিকে দেখুন প্লিজ। এগুলো কিন্তু আইন বিরুদ্ধ। দয়া এদিকে এসো। এদের দুজনের ছবি ফটাফট মিলিয়ে দেখো। কার সাথে? ওই তাইপান সাপ বিক্রেতা যে স্কেচ বানিয়েছিল, আর ওই বুড়ো লোকটা যে সাপটা কিনেছিল তার সাথে। কিন্তু ও তো বলেছিল বুড়ো 5.5 ফিটের কাছাকাছি। আর এই মহিলাও তো 5.5 ফুটের। এই মেয়ে আর ওই বুড়ো। আরে তুমি মিলিয়ে দেখো না। আপনারা ভেতরে আসুন আমার সঙ্গে, আসুন আসুন। তুমি ওখানেই দাঁড়াও, খেয়াল রাখো। আপনি কখনো টাইপানের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছেন? হ্যাঁ, তাইওয়ান খুব সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো জায়গা। স্যার, আমারও খুব ইচ্ছে করে যে আমি কোনোদিন তাইওয়ানে গিয়ে থাকি। এটা হচ্ছেটা কি? এদিকে ইনি, ওদিকে উনি। বিয়ের তোড়জোড় চলছে। বিয়ের? হুম। কার? আমি তাইওয়ানের কথা বলছি না, টাইপান নামের সাপের কথা বলছি। তাইপান? হ্যাঁ, টাইপান। জানেন কতটা লম্বা হয়? না। জানেন কত টাইম লাগে এর বিষ ছড়াতে? এসব কি বাজে কথা? ম্যাচ হয়ে গেছে। কি জিজ্ঞাসা করছেন? তাইপান। টাইপান? স্যার, ওই বুড়ো লোকটা এই আরতি স্যার, ওই সাপটা কিনেছিল। ওকে। আরতি, দীপককে তুমি কেন মেরেছো? হ্যাঁ? দীপককে টাইপান সাপ দিয়ে কেন মেরেছো তুমি? এসব কি টাইপান টাইপান করে যাচ্ছেন আপনি? হাউ ডেয়ার ইউ! কেউ আমাকে বাঁচান, বাঁচান, বাঁচান! এরা আমাকে ফাঁসিয়ে আপনি কি দিচ্ছে। করছেন? কি করছেন? কেউ। কি করছেন কি আপনি? করছেন এটা? ইনি আমার সম্মানহানির চেষ্টা করেছেন। বাঁচান আমাকে, বাঁচান! হেল্প মি! কি আছেন, বাঁচান! আরে কি Help করছেন me! কি? শান্ত হন, বাঁচান! দেখুন, এই লোকটা আমার সম্মানহানির চেষ্টা করেছে। আমাকে বাঁচান, ম্যাডাম প্লিজ বাঁচান, বাঁচান, বাঁচান! এই লোকটা আমার সম্মানহানির চেষ্টা করেছে। হ্যাঁ, এই লোকটা, এই লোকটা, এই লোকটা। টাইপান সাপ অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। কত লম্বা হয়? 5 ফুট লম্বা হয়। বিষ কতক্ষণে ছড়িয়ে পড়ে? কামড়ানোর 2-3 ঘন্টা পর। আমি আর দীপক বিজনেস পার্টনার ছিলাম। একদিন দীপক আমাদের 70 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছিল। কোথায় গেল জানতেই পারলাম না। তারপর খবর পেলাম ও নিজের চেহারাই বদলে ফেলেছে। আমরা ওকে খুঁজে বার করলাম।
আমাকে একা ছেড়ে পালিয়ে গেল। আমার কথা একবারও ভাবলো না। কত ভালোবাসতাম আমি ওকে, আমাকে বিধবা করে চলে গেল। যখন আমি জানতে পারলাম ও বেঁচে আছে, তখন আমি ভাবলাম যাই হয়ে যাক, ওকে মরতেই হবে। আমি ওর চাইতে একটু ওষুধ মিশিয়ে দিলাম। যখন অজ্ঞান হয়ে গেল, তো তাইপান ওকে কামড়ালো। ও তো জানতেও পারলো না কখন অজ্ঞান হলো আর কখন সাপ ওকে কামড়ালো। এবার দুজনে মিলে জেলে বসে টাইপান টাইপান গান গাইবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.